আমরা জানি যে জীবন আমাদের সকলকেই দ্বিতীয়বার চান্স দেয়, মানে সেকেন্ড চান্স দেয়। তাই তো আমরা সব সময় বলে থাকি আমারও সময় আসবে, সেদিন আমিও দেখিয়ে দেব। 2025-এর মার্চ মাসে বৃশ্চিক রাশি আপনারা কেমন থাকবেন এটি জানবার জন্য আজকের এই ভিডিওটি পুরো আপনাদেরকে দেখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত, এবং মন দিয়ে শুনুন যে আমি আপনাদেরকে কি বলতে চাইছি, কি বোঝাতে চাইছি। নমস্কার, আমি পূবালী ঘোষ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। মার্চ মাসে স্বাস্থ্যের জন্য আপনাদেরকে চিন্তায় পড়তে হবে। নিজেদের শরীরের উপরে খেয়াল আপনাদেরকে রাখতেই হবে। বিশেষ করে দেখুন, শরীরে কোনো আঘাত লাগতে পারে, তার সম্ভাবনা কিন্তু রয়েছে। আবার হাঁটুর ব্যথায় আপনারা কষ্ট পাবেন, বা আপনাদের কোমরে ব্যথা আপনারা কিন্তু অনুভব করবেন। শরীরে বিভিন্ন জায়গায় একটু ব্যথা ব্যথা ভাব আপনাদের লাগবে। লিভারে সমস্যা হতে পারে। দেখুন, খাবার দাবার, বাইরের খাবার দাবার তো আপনাদেরকে অ্যাভয়েড করতেই হবে। ইমিউনিটি খুব একটা স্ট্রং থাকবে না, যার কারণে যখন তখন ঠান্ডা লাগবে, কফ, কোল্ড, ফিভার এইসব হতে দেখা যাচ্ছে। তবে যাই হোক না কেন, বড় আকার কিছুই নেবে না, কারণ সপ্তম ঘরে বৃহস্পতি সে সজাগ দৃষ্টি আপনাদের রাশিতে রেখেছে, যার কারণে সে বড় কোনো বিপদ আপনাদের কিন্তু হতে দেবে না। এবার আসা যাক বৃশ্চিক রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের কথায়। এই যে মাসে, এই মাসটিতে আপনাদের মনে ঠিক দু ধরনের প্রতিক্রিয়া কিন্তু চলবে। এক সময় দেখা যাবে আপনারা কিন্তু প্রচন্ড বেশি সিরিয়াস, প্রচন্ড একাগ্র, আপনাদের ব্রেন একেবারে শার্প রয়েছে, এবং আপনাদের মন থেকে চেষ্টা রয়েছে পড়াশোনা নিয়ে, পড়বার প্রতি আগ্রহ কিন্তু রয়েছে। সমস্যাটি কোথায় হবে? সমস্যাটি হলো আপনাদের মনে। মনে আপনাদের সন্দেহ থাকবে, মনে সন্দেহ থাকবে আপনি যে বিষয়টি নিয়ে পড়ছেন সেটি আপনি একেবারে ভুল চয়েস করেছেন, এটি আপনার মনে সন্দেহ থাকবে। চয়েসটি ঠিক থাকলেও মন আপনার মানবে না। মনে আপনাদের ভয় ভয়, ভ্রম তৈরি হবে, কনফিউশন, কনফিডেন্স লেভেল কিন্তু আপনাদের আবার ডাউন থাকবে। তবে হ্যাঁ, যাই হোক না কেন, আপনাদের মেমোরি এতটাই ভালো থাকবে যে এই সময় যে কোনো এক্সাম আপনারা কিন্তু বেশ ভালো দেবেন, আর ভালো ফল পাবেন যারা উচ্চ শিক্ষা নিচ্ছেন তারা। তার থেকেও বেটারে রইবেন যারা বিদেশে গিয়ে পড়াশোনা করছেন, আপনারা সেখানে কিন্তু খুব ভালো অবস্থান নিজেদের সাথে দেখবেন। কেবলমাত্র বলবো পড়াশোনার ক্ষেত্রে ফোকাসটিকে ঠিক রাখুন, নিজেদের কনফিডেন্স লেভেলকে লো হতে কিন্তু দেবেন না, আর কনফিউশন সেটিকে আপনারা দূরে রাখুন। যা হচ্ছে, যেভাবে হচ্ছে সেটি ঠিকই হচ্ছে, এটিকে মেনে নিয়ে আপনারা চলুন। এবার আসা যাক বৃশ্চিক রাশির প্রেম সম্পর্কের কথায়। এই মাসে আপনাদের জীবনে কেউ প্রেম হয়ে আসতে পারে, তবে যার সাথেই আপনারা প্রেম সম্পর্কে থাকবেন তার প্রতি প্রেমের যে ভাব সেটি তীব্র হবে। আপনারা লোক মানবেন না, আপনারা লোকজন মানবেন না, নিজেদের সম্পর্কের দিকে পুরো ফোকাসটি রাখবেন। এর জন্য আপনারা কিন্তু চর্চার বিষয়ে থাকবেন। লোকে আপনাদেরকে নিয়ে আলোচনা করবে, হাসাহাসি করবে, সমালোচনাও কিন্তু করবে, কিন্তু আপনারা ওইসব দিকে পাত্তা দেবেন না। আপনারা কেবলমাত্র নিজেদের প্রেমের দিকে পুরো ফোকাসটি রাখবেন। আপনার মনে নিজেদের প্রেমিক বা প্রেমিকা ব্যক্তিটিকে নিয়ে পূর্ণ ফিলিংস কিন্তু থাকবে। একত্রে আপনারা কোথাও ঘুরে আসতে পারেন, খুব বেশি সময় আপনারা কাটাবেন, একে অপরকে নিজেদের মনের ভাবটিকে বোঝাতে চাইবেন। আপনাদের আশা কিন্তু প্রচন্ড বেশি বাড়বে। তবে এর মধ্যেও বলবো, কোনো তৃতীয় ব্যক্তি আপনাদের মধ্যে ঢুকে আপনাদের সম্পর্কের মধ্যে একটি সন্দেহ সে কিন্তু তৈরি করবে। সেই ক্ষেত্রে অবস্থানটি কিন্তু একটু আলাদা দেখবেন। তবে হ্যাঁ, সম্পর্কের মধ্যে, ভালোবাসার মধ্যে গভীরতা কিন্তু পূর্ণ মাত্রায় থাকবে। বৃশ্চিক রাশি বিবাহিত জীবন আপনাদের কিন্তু ঠিকঠাকই থাকবে। তবে হ্যাঁ, আপনাদেরকে কোথাও
কোনো ভুলভাল কিছু করতে দেখা যাবে, মানে আপনারাই ভুল করবেন কিন্তু সামনের দিক থেকে কোনো ভুল তার দিক থেকে কিন্তু আসবে না। তবে হ্যাঁ, এই মাসে দুজনে একসাথে কোনো বিষয় নিয়ে চর্চা করতে পারেন, একত্রে কোনো সিচুয়েশনকে বসে হ্যান্ডেল করতে পারেন। যত আপনারা নিজেরা একে অপরকে সহযোগিতা করে চলবেন, তত দেখবেন পরিবারের মধ্যেও সুন্দর একটি ভাব, সুন্দর সবার মধ্যে সম্পর্কটি কিন্তু গড়ে উঠেছে। আপনার যে লাইফ পার্টনার রয়েছে সে কিন্তু তার ক্যারিয়ারে উন্নতি করবে, আবার আপনার যে লাইফ পার্টনার সে যেন আপনার থেকে বেশি সে পরিবারের উপরে তার দায়িত্বগুলি পালন করবে, আবার ভালোবাসার ক্ষেত্রেও যেন মাত্রা আপনার থেকে তারই বেশি থাকবে। আপনার লাইফ পার্টনারের সাপোর্টে আপনিও কিন্তু যথেষ্ট উন্নতি করবেন। দেখুন, এই যে মার্চ মাস, এই মাসে উন্নতি তো হবেই, আর্থিক উন্নতিও হবে, তবে তার চেয়েও বড় ব্যাপার যে আপনাদের জীবনে স্টেবিলিটি আসবে, জীবনকে নতুন ভাবে দেখা আপনারা যেন শুরু করে দেবেন। এই মাসে আপনাদের ঋণ হতে দেখা যাচ্ছে, আর ঋণটি পরিবারের কোনো ব্যক্তির কারণেও কিন্তু আপনাদের হতে পারে। হঠাৎ করে অর্থ প্রাপ্তি আপনাদের হবে, তবে হ্যাঁ, খরচের মাত্রাও বাড়বে। টাকাকে কোথাও ইনভেস্ট করতে গেলে কিন্তু সাবধান, তবে বলবো খরচ বুঝে করুন, যতটা পারবেন ততটা সঞ্চয় করবার চেষ্টা করুন, কারণ এই মাসটি কিন্তু যথেষ্ট সঞ্চয়ের মাস হয়ে থাকবে। গ্রহ কিন্তু আপনাদেরকে সুযোগ করে দেবে, সঞ্চয় আপনাদেরকে এই মাসে কিন্তু করে নিতে হবে। যদিও পরিবারের কোনো লোকের কারণে আপনাদের কিন্তু একটু হিউজ পরিমাণে অর্থ খরচ হতে দেখা যাবে। পরিবারের মানুষদের মধ্যে সম্পর্ক তো ভালো হবে, তবে পরিবারের মধ্যে থেকেই কোনো মহিলা দ্বারা আপনার কিন্তু বদনাম পেতে দেখা যাচ্ছে, বা আপনার খুব নিকটের কোনো প্রতিবেশী আপনার নামে বদনাম দিতে পারে। তাই এই ক্ষেত্রে সাবধান থাকুন। আপনার সন্তানের কারণে আপনাকে চিন্তায় পড়তে হতে পারে, সন্তানের কারণে আপনাদের কিন্তু খরচ হতে পারে। কাজের জায়গায় নিজেকে ঠিক রাখবার চেষ্টা করুন। আপনার যারা সিনিয়র রয়েছেন, যারা কলিগস রয়েছেন, তাদের সাথে সম্পর্কটিকে ঠিক রাখবার চেষ্টা করুন। বিদেশে কাজ পাওয়ার সম্ভাবনা কিন্তু যথেষ্ট দেখা যাচ্ছে। চাকরি পেতে পারেন, তবে চাকরি পেতে যথেষ্ট বেগ আপনাদের পেতে হবে। আপনাদের মধ্যে কনফিডেন্স বাড়বে, আর দায়িত্ব কোথাও যেন কমবে। আর এটি যে রাতারাতি হয়ে যাবে তা নয়, এটি এক রাত্রির ব্যাপার নয়। 29শে মার্চের পর থেকে ঠিক এরকম জীবন কিন্তু আপনাদের আসছে, আর সেটি ধীরে ধীরেই বদলাতে আপনারা দেখবেন। চাকরি পাবার জন্য 15ই মার্চের আগের সময়টি কিন্তু বেশি ভালো। তবে হ্যাঁ, যারা চাকরি করছেন তাদের সেখানে গ্রোথ আসবে বা প্রমোশন হবে, তবে সেটি আবার কিন্তু 15ই মার্চের পরে। ব্যবসায় যারা রয়েছেন, আপনাদের ব্যবসার অবস্থান কিন্তু খুব ভালো, ডেইলি ইনকামও প্রচন্ড হারে বাড়বে। তার সাথে ব্যবসায় লাভ তো আপনারা করবেন। নতুন ব্যবসা যারা খুলতে চাইছেন, যারা ভাবছেন এটি নিয়ে, আমি বলবো ভাবা বন্ধ করে দিন, সময় তো চলে এসেছে। এই মাসের সময় সবচেয়ে বেস্ট। এই মাসেই আপনারা নতুন কোনো বিজনেস যদি খুলতে চান, সেটিকে এই মাসেই খুলুন। এবার আসা যাক বৃশ্চিক রাশি ব্যক্তি কি উপায় আপনারা করবেন। এক তো হলো হনুমান চালিসা রোজ পাঠ করুন, তার সাথে শিবের, মহাদেবের আরাধনা আপনারা করুন। সূর্যদেবের উদ্দেশ্যে আপনারা প্রত্যেকটি দিন সূর্যার্ঘ্য ভোর 6টার আগেই আপনারা দান করুন। নমস্কার।